আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বসে 16 কোটি টাকা খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, লুডু খেলি, এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখন কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, একটা মসজিদে বানাই দেব। এবারে যদি 1 কোটি টাকা লই আইয়ে মনে করেন, আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেলিয়া কয়, ও আমি 1 কোটি টাকা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা যাবারায় শুনবো, হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন ফিরতে, এটা কইবা হেবারায়। আচ্ছা দিছে, এবারায় মনে করছে যাও, এবারে আপনি একটু ফিরতে যাবেন, হেবারায় একটু দাম গাই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টাকা দিয়া সারছে হেবারারে, এরপরে এবারায় কয়, খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না বেড়া রেজি গায়, ভাই আপনার যদি 1 কোটি টাকা দিলাম, আরো 10,000 টাকা আসিল, এইটাও কেউ দিলাম, বল কারে দিতাম, বা আবার কেউ বিচারেন দিতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টাকা পাওনের পরে এবার জিজ্ঞাসা আরো 10,000 আসিল, কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারেন দিতে। আমার তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আল্লাহ দেখেন। হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবে। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি, আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে, কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতে পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রয়েছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। মাশাআল্লাহ কারেন্ট বুঝে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু বেশি লুক হয়ে গেছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে, ওকে ফাইন। দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে মুগুর দিয়া কাটা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ, এই শান্তিটার ভিতরে রাখতে আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কোন লাগবে এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? যেরকম কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও বলে গেছি। আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছি, কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিননা আপনি রাস্তাটার মোড়ে মসজিদটার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে 2টা রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া। ঠিক কিনা কর? বিস্কুট কয়টা? একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে 2টা রাখছে, আরেকটা ফেলে খাপ পাইতে চাই। আমরাও তো মানুষ এইরকমের, আমরা যেটা ফাইতে আসি খাই, বাহিদারে 2টা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমন ফাওন যায়, এর লাগে আমরা এই চেষ্টা তদবির করতে আসি। ঠিক কিনা? মানুষ হয়েছি না, আমরা অমানুষ হয়ে গেছি। ঠিক কিনা কর? আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বার হইতে দেরি, হেবিডে আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাউড়ারে বালা বানাই দেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল। ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজটারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা
আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লইয়া এখান একটা ঘটনা ঘটাই লইছে। এইখানটি মিল্লা এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলে সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কাম বাইতানটি করছে আপনি মনে করেন মসজিদ ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মানুষে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আর দেখতে পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবার কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার লুটটা রাহি এই টাকাটা পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কম হয়েছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ আমার নবী আমার কোরআন নিয়ে কথা বলবা এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে। সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোটবাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে? লাগে না? কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে হুজুর রব কারে কয়, এটা এক শব্দে এটার অর্থ বলা যাবে না। যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমার জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিটা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা একটা লাইন করে আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝছে ওয়াজ হিন্ডা লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে লাগবেন। সকল বছর হুজুরি সেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে কথা কেনা, বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি 4টিখানি কথা মনে করছে? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে যারা? তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না জানেন, না দান মনে করেন। এই যে আমরা ইটালিতে আইসি, আমরা কো আপনি এত ফিসা করছেন খেতে। এই যে
এবারে যদি 1 কোটি টাকা লইয়া আইয়ে মনে করেন আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেলিয়া কয় ও আমি 1 কোটি টাকা আনছিলাম এটা কারে দিতাম পয়লা যাবারায় শুনবো হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন ফিরতে এটা কইবা হেবারায় আচ্ছা দিছে এবারে মনে করছে যাও এবারে আপনি একটু ফিরতে যাবেন হেবারায় একটু দাম বই দেন হ্যাঁ তো এবারায় যখন 1 কোটি টাকা দিয়া সরছে হেবারে এরপরে এবারায় কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না বেড়ার এসে গায় ভাই আপনারা তো 1 কোটি টাকা দিলাম আরো 10,000 টাকা আছিল এইটাও কেউ দিলাম বল কারে দিতাম বা আবার কেউ বিচারেন দিতে কিরকম নাদান মানুষ দেখছেন নি 1 কোটি টাকা পাওনের পরে এবার জিজ্ঞাসা আরো 10,000 আছিল কারে দিতাম হেতে কয় না আর বিচারেন দিতে আমারে তো মাশাআল্লাহ সুইটাছে টালে আল্লাহ দেখেন হ্যাঁ এটা 10,000ও তাল লাগবে এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো কুকুরের মতো এই ছেলে কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে 2টা মিনিট কথা কইতে পারি না একজনে একটা শুরু করো তুমি মোবাইল ধরছো কেন এখন খুব খেয়াল আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে আবার ধরে বইয়া রয়েছে বন্ধ করেন এটা পকেটে ঢুকান এটা কি কথা বুঝে না নাকি তো বন্ধ করে এগুলা মাশাআল্লাহ কারেন্ট বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন একটু বেশি লুক হয়ে গেছে না জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে ওকে ফাইন দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে মুগুর দিয়া কাটা ফিরতে আছে ঠিক নি রে এই মাশাআল্লাহ কি শান্তি হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখো আরো শান্তি দিও না আমিন কোন না কেন কখনো কোনটা কোন লাগবে এটাও আমিন মাশাআল্লাহ তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো কার মতো যেরকম কার মতো আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন আমরা কি এত খারাপ আরে আমি কি আপনার কথা কইছি আমরা কইছি না ভিতরে তো আমিও বলে গেছি যা আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছি কথাটা ঠিক রে কথাটা ঠিক কেমনে বুঝলেন আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা কয় না কয়টা 3টা খাস্তা বিস্কুট কিননা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেলুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো 3 নাম্বারটার ফাইল চাইয়া ঠিক কিনা কর বিস্কুট কয়টা একটা খাইতে আছে আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে আরেকটা ফেলে খাপ্পাইতে চাইয়া রয়েছে আমরাও তো মানুষ এইরকমের আমরা যেটা ফাইতে আসি খাই বাহিদারে দইটা বইয়া লইছি যেটা ফাইতাম না এটারে কেমন ফাওন যায় এর লাগিয়ে আমরা এই চেষ্টা তদবির করতে আসি ঠিক কিনা মানুষ হয়েছি না আমরা অমানুষ হয়ে গেছি 1500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য উনি বানাইছিল উনি কিন্তু বানাইছিল উনি সার্থক উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলোটা এমনভাবে ছড়াই দিলেন অন্ধকারগুলো দূর হয়ে গেল আলোতে ভরপুর হয়ে গেল তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি একা একা ভালো হলেন না তার পরিবার তার স্ত্রী তার আত্মীয় স্বজন তার বংশধর তার গোষ্ঠী জ্ঞাতি তার দেশবাসী গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এটা ওনার সার্থকতা আমি মুশতাক ফয়েজি ভালো হয়ে যাওয়া অনেক সহজ উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ কিন্তু সমাজটাকে ভালো করা দেশটাকে ভালো করা আখাউড়াটারে ভালো করুন ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করুন বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাম এইটার তারারে বেড়াইয়া ভালো করুন এটা চারটি খালি কথা মনে করেন না আপনি যে কুদ্দুর বালা আপনি যে দূর বালা আপনার বউ দেখতে দেই না ঠিক কিনা কর
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়িতে দেরি, এবিডি আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাওড়াটারে বালা বানাইলে দেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজটারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগা এখান থেকে একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা ইতান্ডি করছে, আপনি মনে করি মসজিদ ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বইয়ে 16 কোটি টাকা খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে লো কুদুর নামাজ করি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, লো একটা মসজিদে বানাইব। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে। নবীজি যে উদ্দেশ্যে আইছিল, আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আনছে। কত বেজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরে গেছে গা। আবার যখন কই হুজুর মসজিদটা চাইয়ালো, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবার? মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আচ্ছা, তাইলে নবীজি আইছে 1500 বছর আগে। কয় হাজার বছর না? 1500 বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য, বর্বর, জাহেল, মূর্খ এই মানুষটিরে বুঝানো শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লেছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা সেটাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নেদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে, তিন ফোলা, তারে আমরা আদর যত্ন করছি, চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করে, কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আর জানা পারলে কালফার কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা ভালা রেবিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইলা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না। সেদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কইয়া বলছি। আরে কারবার দেখছো কিতা এতদিন বাপ ধরে রয়েছে, আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ। এবার আর ভালো এক কনে না বাড়িছে, যে আমরা একখানো করে সেরা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেবদেবীর পূজা করতেছে, যে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেবদেবী বিলে বাপ। আবার কিতা কই চুক্তি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে, আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তার এ বিলে নবী বানাইছে। আর আস্তে না করবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওয়ালা মানুষ, দেখতেও তো ভাষণ সুন্দর, এবারে বাদ দিয়া তে এতিম, বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে ধরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মুহাম্মাদুর কথাটা কি মান্য নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, চেতাইতে আছে বেড়াইতে,
এই ঘরটার ভিতরে আসিল উমরে। কেডা আসিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা। উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াই নাই, যেতে উহি দিছে তারে গুমর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে সেতুন না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতেছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জাহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে। রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দিল্লের থাকনের নাউজুবিল্লাহ কোন কেন চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিকে মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে। আল্লাহর খেলা দো রাস্তাতে একবার ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো ওই তোমার এদি সেতা সেতা লাগে, ওই সেতের কি দেখছ? খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে। একবার ও তুমি যাও আরেকবার শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বৈঞ্জামের খবর রাখো না, আরেকবার ফিরতা যাও, এবার নরম ফাইয়া ফাললে তোমার বইনেরই গিয়েছি গাও না। ওই বইনে গীতা করছে, তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রয়েছি। সেত কি কমছে না বাড়ছে? আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনের বাইক দিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে। পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে। বঞ্জামাই গিয়া ঢুকা গেছে গান দেরো, বইনে গিয়া দরজা খুললা কয়ে কিতা ভাইসাবটা হিচ্ছা, ভাইসাবটা হিচ্ছা ইয়া ইয়া কিতা পড়ছ তত্ত্ব? কয় কিতা পড়ছি কিতা, ইয়া কি সমস্যা কিতা? ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনা লাগো নাকি রে? তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তেন হেন? চেতাচিতি না, রাস্তার দিয়ে নাইলাম তুই বিলে মোহাম্মদের আল্লাহরে আল্লাহ মান্না লাইছত, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মান্না লাইছত, কথাটা সত্য নি? কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ দুলইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলা। আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বোয়াই। আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নেই? এটা জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় ডরে ডরে, এবার এখন কইছে না, এবার এমন কোমালা তুইলা দিল কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াজ করতাম কর। সুবহানাল্লাহ যে কি দাম আপনি যদি শুনতে গইড়াইয়া গইড়াইয়া সুবহানাল্লাহ কইলেন, ঘুমেতে মাই দিদিও উঠটা সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর। কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাহলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না? 10টা সওয়াব। সুবহান, এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? আল্লাহ অক্ষর আছে 4টা, 5 কত হয়েছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত? এটা লইয়া সিফা দিয়া বই আনছেন কীর্তন হেন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামে 90টা সওয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তামরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয় মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল
এই বিরাট খালি জায়গাটা এইটারে ভরতে যতগুলা সোয়াব লাগে একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সওয়াব তো আছে, একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি হাবলা 90টা সোয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সোয়াব আপনি এবার হাও ধরবেন, হেবার এত ধরবেন। আপনার মা যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ভিজা বিছনা থুইতা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাবো, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গো, কুদুর খারো। এবিডিয়ে ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এখন ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সোয়াব। আমি তো তোরা চাইছি না, ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এমনি তো ফিরে চাই না, আমি তো ফিরা চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সোয়াবের লেগা আপনি আটকাই যাবেন গা। সেই দিন একটা সুবহানাল্লাহর সোয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন ওই অহন তো কইতেন চান না, হ্যাবলা মনটাই কব ফিটা দিয়া মাথাটা ফাড়াইলে জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাটা ইসলাম কথা মনে আসেনি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেলি দিয়া কয় তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহির বাইতে অংশ লেগে গিয়া বইয়ে রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে পরে বঞ্জামাই বাড়িয়েছে, বঞ্জামাই রে বেড়াইয়া হাফগা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরের রক্ত বাড়িয়েছে, রক্তের একটা মায়া আছে কই, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেটা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গল্প ভাই কি তো তোমার গালো রক্ত রে কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু ব্যাহতের বেড়াটাও গিয়ে হাতারে আনসা দিয়ে লইয়া ফুটেছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইজো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফিরে গেছে গা। এবারে কই কি দেখো বোন পরে মারলে মারছি, আচ্ছা কি তা পড়ছিলি এটা কিন্তু করছেন কয়টা এমনি কন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক চলে এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা করিয়াই যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া দুবাইয়াটা বাইয়া গোসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কই যা, কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিহায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে,
তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে, আরকামের ঘরণী আছে। এই কথা শুনি না হযরত ওমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো। কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে নক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেডায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত ওমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোক ডরে কেউ কথা কয় না, এবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আপন চাচা, নাম হইল আমির হামজা। কি আমির হামজা? উনি আস্তে করে দাঁড়াইছে। দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না। বাতিজা হইতে পারে কিন্তু এখনো তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লোকে বালা কইরা বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা, আব্বা দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা, আপনারা দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে সেই শান্তি পাইতাম, আপনারা দেখলে কলজাটা ঠান্ডা হয়। আপনি দরজা খুলবেন, উমরে না তরবারি লইয়া কি রইছে, যদি আপনার কূপ দিয়া লাই, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা পায়াম কই। চাচা আপনি বল দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে। তার মনের ইচ্ছা যদি ভালো হয় তইলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, ভালো ভালো যদি ঢুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে, কলজাটার নিতে এত একটা সাহস, শরীরের নিতে এত একটা জোর, তার একটা গুড়ান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে লাভ, তে টের ফাউনের আগে কারবার শেষ। নবীজি চাইয়া দিছে, কয়েছে চা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, ওই ডরাইয়েন। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না, কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনোদিন নষ্ট হয় না। নবী যে আমানত দিছে আল্লাহরা তো, আল্লাহ আব্বা নাই, আরেক চাচা আবু লাহাবের বিরোধিতা করে, আবু তালেব চাচার কত কয়, এবার ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারটাও যদি উমরের লোকে বইরা যায়, তাহলে আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম। আবার আমির হামজা বিসমিল্লাহ কইয়া দরজাটা খুল্লা দিছে। আমির হামজা কয়, আমি যখন দরজাটা খুল্লা দিলাম, ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়াই রইছে, তরবারিটা সোজা করে শরীর মতো ধইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ওই যে কুদ্দুর আগে যে গোসল কইরাইছে, আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না, আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন ঝইরা ঝইরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার করতে গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুরা মানুষ কইরা
নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হয়েছে। ওমরের নমুনা দেখে নবীও তো বই জ্বালাইছে লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আছিল, চাদরটা টান দিয়া উমরের বোয়াল লাগিয়া বিছাই দিছে। ওমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হাইয়ে তোমার চাদরটার উঠাইয়া চুমা খাইলেন, নাকে মুখে চোখে বুকে লাগাইলেন। আস্তে করে নবীর গায়ের উপরে চাদরটা বিছাই দিলেন। নবীরে চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বৈশা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি ওমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাশুকা আহলা মওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আলাদা কুয়া দেয় যে এটা বুঝো না আমার কিছু মাইক সাইডে দিলে ভালো হইব তোমার একটা জন আলাদা দেড় জন আওয়াজ দেয় হয় ফ্যান ঘুরাইতে হবে না ফ্যানের জন্য হচ্ছে না তোমার মাইক ঠিক করো
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाए इल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয়, রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত, আখাউড়া। সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার
চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে, মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমুন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াবেন, জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনার এখান থেকে সরেন, যান সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে যান। ঠিক আছে, বসে পড়েন, এদিকটা বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিকটা বসেন, একটা জায়গা আছে, বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়ে, একজন লোকও দাঁড়াই থাকেন না, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া কাই ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারব না, সবাই কথা কইেন। হ্যাঁ, মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার দেখলে তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানো। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবে না, তোমার দেখলেই আমি ভয় করি। এখনো কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর, সাংঘাতিক বিষয়, যেটা মাটি ছড়বো সেটাও তুল্লা দিব তোমার। হ্যাঁ, একটা শব্দ করবে না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত, একটা আওয়াজ করবে না এখানে, তোমার আওয়াজের দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে ওয়াজ তো কখনো। আলহামদুলিল্লাহ মাহফিল আইলে বললে লগে বললে নিষে। সবাই পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাল্লাহ, হ্যাঁ ইটালি প্রবাসী না? হ্যাঁ মাশাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো। হ্যাঁ, আওয়াজ করবে করে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বলেন না কেউ, এই আহা কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় না। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা, একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর পথে চালানোর জন্য ওটা কি কারেন্ট না? ওইটার থেকে লাইন আনা গেল না, ওই কারেন্টটা থেকে ওইটার থেকে আনতে, ওইটাতে দিলে মাহফিলের দিন কি হতো? এটা রাস্তার হেফারে ধরে ওই সেখান জানালাটা রান্না এখানেও দিছে তো, আর ঠিক তো লাগাইছি কিন্তু এটার আওয়াজ দিব না, মাইকের আওয়াজ দিব না? না জেনারেটরে তো কাছে দিছে কেন? আহা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ জেনারেটরও ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হলো কি? তো এই যে এই সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর?
আরো কাছে না দিলা না গেলে মাইরে টেবিলটা তলে দিলে কাছে লাগলো তাট লাগলো কম ভালো আছিল না বোকা মানুষ তোমার কিভাবে সম্ভব বলেন ঠিক আছে আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই মাহফিলও আছেন জেনারেটরের দরকার নাই এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটুকু বলতেছিলাম আমরা মানুষেরা বোকা আমরা মালিক ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে কোনভাবে চলতে হবে কি করা লাগবে কি করা যাবে না সব আমরা ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন এরই ক্রমধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী তিনি আখিরি নবী তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্দা বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন মানুষগুলো ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য নবীজি ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষে বলেন সুবহানাল্লাহ ২৩ বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এখন একটা চিকন কথা মোবাইলটা ভাই বন্ধ করেন তো আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন কেউ মোবাইল ধরে রাখেন না খুব গভীর খেয়াল করে কথা শুনেন লোক আমরা কম হইতে পারি কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ বলেন আলহামদুলিল্লাহ বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন আপনি আমার দিকে তাকাই থাকবেন অন্যদিকে চাইবেন না চেয়ারটা কোনো ইচ্ছে করে দেন এই উনি যেন আমার দেখে এইদিকে ঘুরানো এবার বল আপনি আমার দিকে চাই থাকবেন সাইডও ফেল চাইয়েন না সবাই কোন আমিন আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাইয়া রয়েছেন আবার কি কইছি বুঝেন নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন সবাই কোন আমিন আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছে অন্যদিকে তাকানো যাবে না লোকজন আসতেছে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কিনা একটু চেষ্টা করেন পারলে কিছু চেয়ার পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও ২-৩ হাজার টাকা যাও তারপরও মাহফিলটা সুন্দর হোক কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দেখেন চেষ্টা করেন এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না একটু সুযোগ করে দেন পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন যেই কথাটা বলতেছিলাম নবীজি আয়েশা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন মাত্র
সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কই এলো, কয় বছর? 23 বছর, মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন, ঠিক কিনা কর? আপনি নিজে ভালো হয়ে যাবেন, গাছ যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিলে যখন আইছি আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা মানে, এটা কিন্তু যেমন তেমন কথা না, ঠিক কিনা কম? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজিজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন,